দুপুরে সাসপেন্ড, রাতে গ্রেফতার উত্তম সর্দার। সকাল হতেই উত্তম সর্দারকে আদালতে পেশ করলো পুলিশ। হেফাজতে নিতে আবেদন পুলিশের। গতকাল 6 বছরের জন্য উত্তমকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিজেপি নেতা বিকাশ সিংকেও কোর্টে পেশ। সন্দেশখালীতে প্ররোচনা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে। বসিরহাট কোর্টে পেশ দুই নেতাকেই। ইতিমধ্যে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে বিজেপি নেতা বিকাশ সিং এবং উত্তম সর্দারকে। দুপুরে সাসপেন্ড করা হয়েছিল দল থেকে উত্তম সর্দারকে এবং তারপরেই গতকাল রাতেই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা উত্তম সর্দারকে এবং সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংকেও। আজ দুজনকেই বসিরহাট কোর্টে পেশ করা হয়। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার উত্তম সর্দার এবং এই উত্তম সর্দার তৃণমূল নেতা। এই উত্তম সর্দারের গ্রেফতারির দাবি তুলেছিলেন সন্দেশখালীর সাধারণ মানুষ, সন্দেশখালীর গ্রামবাসী, এবং সেই উত্তম সর্দারকে গতকাল সকালে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয় এবং তারপর গতকাল রাতেই তাকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করা হয় বিজেপি নেতা বিকাশ সিংকেও। সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং আজ দুজনকেই বসিরহাট আদালতে পেশ করা হয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, কি জানাচ্ছ? আজ দুজনকেই আদালতে পেশ করা হয়েছে। পুলিশি হেফাজত নেওয়ার, যেমনটা বলছিলে তুমি, পুলিশি হেফাজত নেওয়ার সম্ভাবনা রয়েছে। কতদিনের পুলিশি হেফাজত হলো? এখনো পর্যন্ত কিন্তু বিকাশ সিং এবং উত্তম সর্দারকে কিন্তু এখনো আদালতে নিয়ে আসা হয়নি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু কঠোর নিরাপত্তায় কিন্তু তোমার আদালত চত্বরকে বিভিন্ন দিকে কিন্তু পুলিশে কিন্তু টহলদারি চলছে। অর্থাৎ আর কিছু সময়ের ভিতরেই কিন্তু বিকাশ সিং এবং উত্তম সর্দারকে কিন্তু আদালতে পেশ করা হবে এবং পাশাপাশি তার জেরে কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে আদালতে ঢোকার যে মূল যে গেট, সেই গেটে কিন্তু পুলিশ কিন্তু নিরাপত্তায় কিন্তু পুলিশ মুড়ে ফেলেছে এবং আদালত চত্বরে বিভিন্ন সাইডে কিন্তু পুলিশে কিন্তু নিরাপত্তায় মুড়ে ফেলেছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, উত্তম সর্দার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য এবং পাশাপাশি যে বিজেপি নেতা অর্থাৎ বিকাশ সিং, সে কিন্তু বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তথা বর্তমানে লোকসভার আহ্বায়ক। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং ইতিমধ্যে তাদেরকে কিন্তু মেডিকেল করে পুলিশের পক্ষ থেকে কিন্তু আর বেশ কিছু সময়ের ভিতরে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে তাদের কিন্তু পেশ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে, তাদের দুজনকেই কিন্তু পুলিশ হেফাজতে নেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু আবেদন জানাবে আদালতের কাছে। এখন কতদিনের পুলিশ হেফাজতে আদালত দেয় সেদিকে তাকিয়ে আমাদের কিন্তু দৃষ্টি থাকবে এবং পাশাপাশি পুলিশের পক্ষ থেকে কতদিন আবেদন করা হয়েছে হেফাজতে নেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে কোনো কিন্তু সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বসিরহাট আদালতে আর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হবে উত্তম সর্দার এবং বিকাশ সিংকে এবং তাদের পুলিশ হেফাজত চাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দেখার বিষয় এটাই যে তাদের কতদিনের পুলিশ হেফাজত মেলে এবং সেক্ষেত্রে আদালত চত্বরে নিরাপত্তার ব্যবস্থাটা বা সেই ছবিটা কি দেখতে পাচ্ছ সঞ্জীব? আদালত চত্বরে পুলিশ কিন্তু বিভিন্ন অর্থাৎ আদালতের ঢোকার যে মূল গেট, সেই মূল গেটেও কিন্তু পুলিশের নিরাপত্তায় আটক করা হয় এবং পুলিশের কিন্তু যে টহলদারি, সেই টহলদারিও কিন্তু ইতিমধ্যে অর্থাৎ কঠোর নিরাপত্তায় কিন্তু বসিরহাট মহকুমা আদালত কিন্তু মুড়ে ফেলেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আর বেশ কিছু সময়ের ভিতরে কিন্তু ইতিমধ্যে কিন্তু বিকাশ সিং এবং উত্তম সর্দারকে দুজনকেই কিন্তু আদালতে নিয়ে আসা হবে, যার জেরে কিন্তু বসিরহাট আদালত বিভিন্ন সাইটে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে, যার জেরে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আটক করা হয়েছে। অর্থাৎ বসিরহাট মহকুমা আদালত কতদিনের যেটা নির্দেশ দেয় সেদিকে কিন্তু থাকবে। ইতিমধ্যে তোমাকে আরেকটা ছবি দেখাতে বলবো, কিন্তু ইতিমধ্যে টহলদারি করছে বিভিন্ন আদালতের বিভিন্ন সাইটে। তারা কিন্তু দেখছে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো নিরাপত্তায় ঠিকঠাক আছে কিনা, পুরো দেখছে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। একেবারে সঞ্জীব, যেহেতু উত্তম সর্দারকে গতকাল দল থেকে সাসপেন্ড করা হয়েছে, পাশাপাশি তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেক্ষেত্রে এখনো অধরা শেখ শাহজাহান থেকে শুরু করে শিবু হাজরা, তারপরে এই মুহূর্তে সন্দেশখালীর কি ছবি? সন্দেশখালীর মানুষজন কতটা এই মুহূর্তে উত্তেজিত রয়েছেন? কারণ যে উত্তেজনা বা যে বিক্ষোভ তারা দেখিয়েছিলেন সেদিন এই শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারির দাবিতে, সেক্ষেত্রে উত্তম সর্দারকে তো গ্রেফতার করা হয়েছে কিন্তু এখনো অধরা শিবু হাজরা, যে শিবু হাজরার পোল্ট্রি ফার্মে সেদিন দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা।
দেখো একেবারে তুমি যেটা বলছিলে অর্থাৎ উত্তম সর্দার এ কিন্তু শেখ শাহজাহানের কিন্তু ডানাত। এই উত্তম শেখ শাহজাহানের কিন্তু ছায়া সঙ্গী ছিল এই উত্তম সর্দার। এবার এই উত্তম সর্দারের নামে কিন্তু একাধিক কিন্তু অভিযোগ ছিল, যার ফলে কিন্তু হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গতকাল সন্ধ্যের পর কিন্তু গ্রেপ্তার করা হয় এবং গতকাল সকালের দিকে কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে কিন্তু সাসপেন্ড করা হয়। সেই সাসপেন্ড করার পরেই কিন্তু হচ্ছে সন্ধ্যের পরে কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। অর্থাৎ এলাকায় যেসব হচ্ছে মেট্রো শুরু করে এলাকায় আছে বিভিন্ন রকম অসামাজিক কাজের সঙ্গে যুক্ত, এমনটা কিন্তু সূত্রে পাওয়া যাচ্ছে। উস্কানিমূলক মন্তব্য এবং হচ্ছে প্ররোচনা দেওয়া এবং পাশাপাশি যে হচ্ছে যে মেট্রো ঘেরি দখল করার, তাদেরকে লিজের টাকা না দেওয়া থেকে করে একাধিক কিন্তু অভিযোগ এই উত্তম সর্দারের নামে উঠে আসলো, যার জন্যই কিন্তু হচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ, একেবারে আপাতত তোমাকে ধন্যবাদ সঞ্জীব, এবং আমরা এই খবরে নজর রাখবো। আর কিছুক্ষণের মধ্যেই বসিরহাট আদালতে পেশ করা হচ্ছে উত্তম সর্দার এবং বিজেপি নেতা বিকাশ সিংকে।